সিস্টেম, সরি ইউরিনারি সিস্টেমের হিস্টোলজি। হ্যাঁ, একটু তোমরা হয়তো কিডনির সাথে পড়েছো। তারপর বলি ইউরিনারি সিস্টেম হিস্টোলজি। ইউরিনারি সিস্টেম ইট ইনক্লুডস কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। ঠিক আছে, এখন আমরা কিডনিতে যাই। কিডনিতে যদি আমরা যাই তাহলে কিডনির আমাদের ফাংশন কি কি কাজ বলো? এক্সক্রিশন, মেটাবলিজম, এটা রেগুলেশন। কি মেটাবলিজম? ম্যাডাম গ্লুকোনিওজেনেসিস কি মেটাবলিজম? বাহ, এই কথাগুলো ইম্পর্টেন্ট। কিডনি খুব এসেনশিয়াল এক্সক্রিটরি অর্গান, করে অনেক কিছুই। জি ম্যাডাম, অনেক কিছুই। আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে কিডনি খুবই ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট তোমাদের ফিজিওলজিতেও পড়ে ফেলেছো। আমাদের হিস্টোলজি বা স্ট্রাকচার জানতে গেলে অ্যাকচুয়ালি ফাংশনও জানতে হবে। ফাংশন আমরা জানলে বুঝবো যে, বা স্ট্রাকচার জানলে আমরা ফাংশন গুলো বলতে পারবো। আমরা উল্টা দিক দিয়ে এখন আসি যে আসলে কিডনির ফাংশন তো আমরা সবাই জানি মোরলেস। কিডনি একটা মানে এগুলো হচ্ছে এসেনশিয়াল এক্সক্রিটরি অর্গান which elaborates produce and elaborate urine and eliminates of nitrogenous waste products of protein metabolism from blood and excess water and salt from the blood. That is body তোমার যত ওয়েস্ট প্রোডাক্ট আছে সবগুলোকে এলিমিনেট করে কিডনি। ইন এডিশন এটা ছাড়াও এটা মেইনটেইনস ওয়াটার এন্ড ফ্লুইড ব্যালেন্স অফ বডি, মেইনটেইনস অ্যাসিড বেস ব্যালেন্স অফ দ্য বডি এন্ড ইট অলসো অ্যাক্টস এজ কি করে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, তাই না? এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবেও কাজ করে। তাহলে এখানে আমরা যে বলছি যে এটা ইউরিন তোমার তৈরি করে হচ্ছে ইউরিন। কিভাবে ইউরিন তৈরি করে? সব যত ওয়েস্ট মানে ইউরিন তৈরি করে মানে ইউরিন তো তৈরি করতেছে কতগুলো প্রসেসে, কিন্তু একটা হচ্ছে এটা মেইনলি তোমার এলিমিনেট করে যে যত ওয়েস্ট প্রোডাক্টস আছে বডি, যেটা তোমার মেটাবলিজমের জন্য হতে পারে তৈরি, বা অথবা আমরা যেগুলো বাইরে থেকে ইনজেস্ট করি, হ্যাঁ, সেগুলো তোমার এখান থেকে এলিমিনেট হবে, তাই না? তাহলে আমরা যত একটা আমরা বলতে পারি যে এলিমিনেশন অফ দ্য ওয়েস্ট প্রোডাক্টস অফ মেটাবলিজম দ্যাট আর নো লঙ্গার নিডেড বাই দ্য বডি। এখন এই ওয়েস্ট প্রোডাক্ট গুলো কি কি আছে যেগুলো আমাদের মেটাবলিজমের ফলে তৈরি হয়? এগুলো কি কি ওয়েস্ট প্রোডাক্ট আছে ম্যাম? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে তোমার ওই যে হিমোগ্লোবিন ব্রেকডাউনের এন্ড প্রোডাক্ট আছে, আবার অন্য বিভিন্ন হরমোনের মেটাবলাইটস আছে, সবগুলো এগুলো তোমার মাস্ট বি এলিমিনেটেড ফ্রম দ্য বডি অ্যাজ র্যাপিডলি অ্যাজ দে আর প্রোডিউস, তাই না? এবং এর সাথে সাথে আমরা যেগুলা টক্সিনস এন্ড ফরেন সাবস্টেন্স যেটা প্রোডিউসড হচ্ছে বডিতে অর আমরা ইনজেস্টেড করতেছি, দ্যাট ইজ ড্রাগস, পেস্টিসাইড বা ফুড অ্যাডিটিভস। ড্রাগস, টক্সিনস, পেস্টিসাইড আমরা বাইরে থেকে যেগুলো খাচ্ছি, আমরা খাই না, খাওয়ার সাথে যেগুলো তোমার ফুড অ্যাডিটিভস হিসেবে খাই, পেস্টিসাইড হিসেবে যদি আমরা খেয়ে ফেলি, এগুলো বা বডিতে যেগুলো তোমার মেটাবলাইটস তৈরি হচ্ছে, এইগুলো সবগুলোই তোমার এলিমিনেট করবে কিডনি। ঠিক আছে? আর কি করেন সাথে সাথে? কন্ট্রোল দা বা মেইনটেনেন্স দা ভলিউম এন্ড কম্পোজিশন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। এগুলো তোমরা ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রিতে ভালো করে পড়েছো। হ্যাঁ, এগুলো আমরা তো বেশি এখন বলার দরকার নাই। যেটা এটা আমরা বলি যেটা মেইন এক্সক্রিটরি অর্গান আর এটা হাইলি ভাস্কুলার একটা অর্গান। তাহলে আমরা মেইন কাজ যেটা হচ্ছে যে এলিমিনেশন অফ দা সব ওয়েস্ট প্রোডাক্টস অফ দা মেটাবলিজম আইদার ইনজেস্টেড অর প্রোডিউসড বাই মেটাবলিজম, দুই রকমই হবে। আর দ্যাটস মেইনটেনেন্স দা ভলিউম এন্ড কম্পোজিশন অফ দা এক্সট্রাসেলুলার ফ্লুইড। আর বাদ বাকি যা আছে আছে। এখন আমরা যদি বলি যে কিডনি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, কিডনি তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাহলে এটা কি করে? ইট সিক্রেটস কি সিক্রেট করে? আর ম্যাম অ্যাক্টিভ ভিটামিন D3, renin, erythropoietin and the active vitamin D3, that is 125 hydroxycholecalciferol, তাই না? এই রেনিনটা সিক্রেট হয় ফ্রম দ্য জাক্সটাগ্লোমেরুলার সেল অফ দ্য জাক্সটাগ্লোমেরুলার মানে কমপ্লেক্স থেকে, যেটা তোমার কি করে এটা অটো রেগুলেশন অফ দ্য ব্লাড প্রেশার এন্ড ব্লাড ভলিউম। হ্যাঁ, আর একটা তোমার গ্লাইকোপ্রোটিন হরমোন যেটা রিলিজ হয় ইরাইথ্রোপয়েটিন, এটা কি করে? কার উপর কাজ করে? এরিথ্রোপয়েটিসে ম্যাডাম সহায়তা করে বোন মেরোতে কাজ করে। বোন মেরো, দ্যাট ইজ ইট অ্যাক্টস অন দা তোমার স্টেম সেলস ইন বোন মেরো, দ্যাট ইজ দা এখানে তোমার ইট রেগুলেটস দা আরবিসি ফর্মেশন, তাই না? জি ম্যাডাম। আরবিসি ফর্মেশন। এখন তোমার জানো তোমরা এগুলো যারা যে পিপল যারা পার্সন গুলো যাদের সিভিয়ার কিডনি ডিজিজ থাকে বা যাদের কিডনি রিমুভ করা হয় অথবা যারা হেমোডায়ালিসিসে থাকে, তাদের কিন্তু সিভিয়ার এনিমিয়া হয়। কেন এনিমিয়া হয়? ডিক্রিজ ইরাইথ্রোপয়েটিন প্রোডাকশনের জন্য, তাই না? এই ইরাইথ্রোপয়েটিনটা মানে ধারণা করা হয় যে এটা তোমার এন্ডোথেলিয়াল সেলস অফ দ্য পেরিটিকুলার ক্যাপিলারিজ থেকে তোমার সিনথেসিস হয়। ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিডনি একটা তার যেগুলো ফাংশন আছে এগুলো ছাড়াও কিডনি একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে
কাজ করে এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করলে আমরা এখানে বলবো যেটা সিক্রেটস রেনিন, ইরাইথ্রোপয়েটিন এন্ড দা অ্যাক্টিভ ভিটামিন D3 that is 125 হাইড্রোক্সি ফলিক অ্যাসিড। ঠিক আছে, জি ম্যাডাম। এগুলো তো জানোই তোমরা, তাই না? তো বলো, এগুলো তোমরা সব জানো। এখন আমরা এর পরে নেক্সটে চলে যাই, সেটা হলো যে কিডনির কি কি পার্টস আছে, কিডনি কি দিয়ে তৈরি, কিডনি কি দিয়ে তৈরি। কিডনি যদি আমরা Nephron. স্ট্রাকচার বলি, দ্যাট ইজ নেফ্রন। নেফ্রন যেটাকে আমরা বলি নেফ্রন শুধু না, ইউরিনিফেরাস টিবিউল। কিডনি নেফ্রন কতটুকু? আচ্ছা, আমরা যে কিডনির মধ্যে কতগুলো ইউরিনিফেরাস টিবিউল থাকে, এটা অনেক, তোমার 1 to 3 মিলিয়নস অফ ক্লোজলি প্যাকড tortuous uriniferous tubules. ঠিক আছে, that is specialized for excretion of urine, and the tubules consist of two parts. Uriniferous tubule consist of two parts, যেটা হচ্ছে embryologically তোমার different from each other, তো তোমরা পড়েছো, that is secreting partটাকে আমরা বলছি the nephron, আর একটা হচ্ছে collecting part, that is nephron এর selecting part nephron, that is renal corpuscle and renal tubules, আর that is collecting part যেটা সেটা হচ্ছে collecting tubules, collecting ducts or ducts ability। কোন জায়গায় এটা পুরাটাই নেফ্রনের পার্ট বলেছে কালেক্টিং টিউবুল, কিন্তু বেশিরভাগ বইয়ে যেটাকে বলছে নেফ্রন হচ্ছে আপ টু দ্য রেনাল টিউবুল এন্ড কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট হচ্ছে এটা কালেক্টিং পার্ট, ইট ইজ এ পার্ট অফ ইউরিনিফেরাস টিউবুল। তাহলে আমরা বলবো যে কিডনিতে তোমার থাকে, ইচ কিডনিতে 1 to 3 মিলিয়নস অফ ইউরিনিফেরাস টিউবুল এন্ড অলসো দা 1 to 3 বিলিয়নস অফ দা নেফ্রন থাকে। ঠিক আছে, এবং এই নেফ্রন হচ্ছে পার্ট অফ দা ইউরিনিফেরাস টিউবুল, এবং এগুলো ক্লোজলি প্যাকড টর্চুয়াস ইউরিনিফেরাস টিউবুলস থাকে, যেগুলো স্পেশালাইজড ফর এক্সক্রিশন অফ ইউরিন। তাহলে এই সিক্রেটিং পার্ট যেটা নেফ্রন, দ্যাট ইজ ডেভেলপ ফ্রম কোথেকে আসে, মেটানেফ্রিব্লাস্টিমা। এই কিডনি সিস্টেম তো তোমাদের পড়ানো হয়ে গেছে, তাই জি না? ম্যাডাম। পড়ানো হয়ে গেছে, ভুলেও গেছো। দ্যাট ইজ এই যে ইউরিনিফেরাস টিউবুলের দুইটা পার্ট, দ্যাট ইজ সিক্রেটিং পার্ট একটা, দ্যাট ইজ দা এটা সিক্রেশন করে ফ্লুইডটা, এন্ড দা কালেক্টিং পার্ট। এন্ড সিক্রেটিং পার্ট দ্য নেফ্রন দ্যাট ডেভেলপ ফ্রম মেটানেফ্রিব্লাস্টিমা, আর কালেক্টিং পার্ট যেটা সেটা হচ্ছে ইউরিটারিক বার্ড। ভেরি গুড, ইউরিটারিক বার্ড। এখন এখানে আসো, নেফ্রন যদি আমরা বলি, নেফ্রনটা কি? নেফ্রন হচ্ছে স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ দ্য কিডনি। টোটাল নাম্বার অফ দ্য নেফ্রন আমরা বলছি 1 to 3 মিলিয়ন থাকে, এবং এই নেফ্রন যে নেফ্রনের ফাংশন কি তাহলে? এন্ডাউড উইথ 3 ফাংশনস। কি কি ফাংশন করবে নেফ্রন? বলো সোজা, কি কি ফাংশন করবে? 3টা ফাংশন করবে। একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, টিউবুলার সেক্রেশন। হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তারপরে টিউবুলার সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এন্ড টিউবুলার সেক্রেশন। এবং এই তিনটার মাধ্যমে কি করবে? ফর্মেশন অফ ইউরিন, তাই তো? ফর্মেশন অফ ইউরিন। এখন বলো যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, যে ইউরিন তৈরি হয় কোথা থেকে, কি থেকে তৈরি হয় ইউরিন? ফিল্ট্রেশন অফ ম্যাম প্লাজমা থেকে। প্লাজমা, ব্লাড প্লাজমা। প্লাজমা ফিল্ট্রেশন হয় না? হ্যাঁ, প্লাজমা ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন অফ দা ব্লাড প্লাজমা। তাহলে এখানে আমরা যদি বলি যে ফিল্টার, আমাদের বডিতে আরো কি কি ফিল্টার আছে বলো তো? এটা হচ্ছে, এটা ফিল্টার করে প্লাজমা, ব্লাড প্লাজমা। আর কি কি ফিল্টার আছে বডিতে? ব্লাড সেল ফিল্ট্রেশন হয় ম্যাম স্প্লিনে। ব্লাড ফিল্টার হয়, ব্লাড সেল শুধু আলাদা না, ব্লাড ফিল্টার হয় স্প্লিনে। আর একটা কিছু আছে, লিম ফিল্টার হয় না? লিম ফিল্টার হয়, হ্যাঁ, লিম নোডে হয়। লিম নোডে ফিল্টার হয়। লিমটা যে তোমার আসতেছে আলটিমেটলি ভেনাস সার্কুলেশনে যাবে, কিন্তু যাওয়ার আগে ইট মাস্ট পাস থ্রু অ্যাট লিস্ট 1 লিম নোড। এটা লিম নোডটা ওখানে ফিল্টার হিসেবে কাজ করবে। তাহলে আমাদের কিডনিতে যেটা ইউরিন ফর্মেশন হচ্ছে, এটা তোমার ফর্মেশন অফ দ্য কিডনি বাট দ্য বিগিনস হচ্ছে উইথ দ্য ফিল্ট্রেশন অফ দ্য ব্লাড প্লাজমা। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি দেখি যে এখানে কি আছে, এখানে ব্লাড যেটা আছে তোমার রেনাল আর্টারি, এটা এখানে ঢুকে কিভাবে? এফারেন্ট গ্লোমেরুলার আর্টেরিওল, তাই না? এফারেন্ট গ্লোমেরুলার আর্টেরিওল, এখানে গ্লোমেরুলার ক্যাপিলারি প্লেক্সাস এন্ড ইফারেন্ট গ্লোমেরুলার আর্টেরিওল। এই ইফারেন্ট গ্লোমেরুলার আর্টেরিওল আবার এটা তোমার ব্রেকডাউন হয়ে এখানে তৈরি করে পেটিবুলার ক্যাপিলারি প্লেক্সাস, তাই না? অ্যারাউন্ড দা টিবিউলস। এখন এখানে আমরা নেফ্রনের মধ্যে বলছি যে ফিল্ট্রেশন অফ দা ব্লাড প্লাজমা, দ্যাট ইজ ফিল্ট্রেশন অফ দা মেটাবলিক এন্ড প্রোডাক্টস ফ্রম দা ব্লাড প্লাজমা। সেটা কোথায় হবে? এটা হচ্ছে তোমার রেনাল কর্পাসলে হবে, তাই না? আমরা তো দুইটা পার্ট বলেছি, যে নেফ্রনের রেনাল কর্পাসল এন্ড রেনাল টিউবুল। রেনাল কর্পাসলে কি হবে? এখানে হচ্ছে ফিল্ট্রেশন অফ দা ব্লাড প্লাজমা, এবং ফিল্ট্রেশন অফ দা ব্লাড প্লাজমা হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? গ্লোমেরুলার ফিল্টেড। গ্লোমেরুলার ফিল্টেড ইনটু দা, যেটা কোথায় আসবে? এখানে ক্যাপসুলারি স্পেস, ক্যাপসুলারি স্পেসে আসবে, তাই তো? বা ইউরিনারি স্পেস এখানে,
এরপর এটা এন্টারস ইনটু দা টিবুল, প্রক্সিমাল কনভেট টিবুল, এবং টিবুলে ঢোকার পর ইট ইজ দেন আলটিমেটলি এটা পরে হয় সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন of useful substances of the filtrate back to the blood, and again secretion of the some materials into the renal tubules for ultimately formation of urine. তাহলে এখন আমরা চলে যাই কিডনির এতে পার্টে আমরা চলে যাই যে এইখানে ইউরিন যেটা তৈরি হচ্ছে, তাহলে ইউরিন তৈরিটা শুরু হচ্ছে কোথায়? শুরু হয় হচ্ছে ফিল্টার মানে তোমার রেনাল কর্পাসলে বা গ্লোমেরুলাসে উইথ দ্য filtration of the blood plasma, that is through the glomerular capillaries into the urinary space. It is urinary space, and এখান থেকে আবার যাবে এটা successively এটা passes to the tubules যখন যায় তখন it is modified by the reabsorption of the water and specific solutes back into the blood and by secreting of the substance from the peritubulary capillary into the renal tubule. তাই না? যেমন হচ্ছে তোমার কতগুলা অর্গানিক অ্যাসিড, বেস আছে, হাইড্রোজেন আয়ন, ড্রাগস, টক্সিনস, যেগুলো এখানে রয়ে গেছিল এফাইন গ্লোমেরুলার আর্টিরিওল দিয়ে আসে, সেগুলো সব আবার সিক্রেট হবে ইনটু দা কিডনি টিউব, তাই না? তোমরা পড়েছো তো ফিজিওলজিতে এগুলো। জি ম্যাডাম। এখন এখানে আসো রেনাল কর্পাসল কি দিয়ে তৈরি হচ্ছে, তাহলে রেনাল কর্পাসল একটা দেখো এখানে, এটা একটা তোমার রেসপন্সিবল ফর ফিল্ট্রেশন অফ দা ব্লাড প্লাজমা and form glomerular filtrate, এবং প্রত্যেকটা দেখো একটা ওভাল অর রাউন্ড শেপ স্ট্রাকচার, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার প্রক্সিমাল তোমার কি বলে এটাকে ব্লাইন্ড এন্ডেড নেফ্রন, প্রক্সিমাল ব্লাইন্ড পার্ট অফ দা নেফ্রন, তাই না? যেটা হচ্ছে তোমার কাপ শেপ একটা স্ট্রাকচার নেয় বাই দ্য ইনভেজিনেশন অফ দা গ্লোমেরুলার ক্যাপিলারি, এবং সো ইট হ্যাজ দা কি থাকবে, একটা আউটার ক্যাপসুলার লেয়ার থাকবে, আউটার ক্যাপসুলার লেয়ার এন্ড দ্য ইনার ক্যাপসুলার লেয়ার থাকবে, দ্যাট ইজ দা এপিথেলিয়াল সেল, that is এটা এখানে ইনভেজিনেশন করার পর এখানে দুটো লেয়ার তৈরি হয়, that is inner or visceral layer of the Bowman's capsule that is lined by the specialized epithelial cell podocyte, and outer যে capsular layer যেটা that is formed by the simple squamous epithelium. আর এই তোমার রেনাল কর্পাসলের একটা ভাস্কুলার পোল থাকে, ভাস্কুলার পোল দেখি হবে তখন দেখে দিয়ে এফাইন গ্লোমেরুলার আর্টারি ঢুকে and এফাইন গ্লোমেরুলার আর্টারি এক্সিট করে। আর যেটা তোমার ইউরিনারি পোল, এটা ইউরিনারি পোলে that is the simple squamous epithelium of the Bowman's capsule continuous with the তোমার simple cuboidal epithelium of the proximal convoluted tubule. এটুকু তো জানো তাই না? that is the একটা proximal তোমার blind distant area of the nephron, যেটা তোমার invaginate হয় by the tuft of capillaries that is glomerulus, এবং এটা একটা তোমার তখন ইনভেজিনেট করার জন্য এটা দুইটা লেয়ারে তোমার সেপারেট হয়ে যায়, একটা হচ্ছে ইনার লেয়ার that is the visceral layer of the Bowman's capsule, আর একটা হচ্ছে outer layer that is the outer or parietal layer of the Bowman's capsule which is lined by the simple squamous epithelium. In between that is the capsular space or urinary space যেটা হচ্ছে receives the glomerular filtrate that filtered through the glomerular capillary and the podocyte. এখন আসো যে efferent glomerular arteriole, যেটা efferent glomerular arteriole আমরা এখানে বলতেছি efferent glomerular arteriole। আচ্ছা glomerulus এ বলি, glomerulus কি? glomerulus হচ্ছে একটা tuft of capillary plexus, তাই না? tuft of capillary plexus that is anastomotic capillaries that arises from the branches of the efferent arteriole and তোমার drained by the efferent arteriole. তাহলে efferent arteriole যেখানে ঢুকে এটা glomerulus এ efferent arteriole যখন ঢুকবে তখন এটা ইউজুয়ালি এটা প্রথমে 2 to 3 প্রাইমারি ব্রাঞ্চেস ভাগ হয়, তারপর এটা subdividing into capillaries and then from the renal glomerulus and then drained by the efferent glomerular arteriole. Efferent arteriole আবার যেটা ব্রেকডাউন হয়ে into petubular capillaries form করবে surrounding the renal tubule. তাহলে এই যে glomerular capillaries গুলো আছে এটা হচ্ছে anastomotic capillaries, tuft of anastomotic capillaries within the renal corpuscle. তাহলে এখানে কি হবে, রেনাল এই যে glomerular capillary কিরকম হবে আমাদের, ক্যাপিলারিতে আসো, glomerular capillary কিরকম আছে আমাদের, কন্টিনিউয়াস না ফেনেস্ট্রেটেড? ফেনেস্ট্রেটেড। এখানে দেখো, এই দেখো glomerular capillary that is lined by the simple squamous epithelium that is endothelium but it is fenestrated, ঠিক আছে? এবং এই fenestrated and rest on a continuous basal lamina, এবং এই ফেনেস্ট্রিটা হচ্ছে তোমার কি, that is the pore থাকে, that is ফেনেস্ট্রি that are easily not covered by diaphragm, এবং pores গুলো হচ্ছে large 70 to 90 nanometer diameter, 70 to 90 nanometer diameter. So a capillary প্রথমেই oxygen barrier for the 4 millimeters of the blood and the macromolecules their diameter more than the size of the fenestry. 70 to 90 nanometer থাকে, এর উপরের diameter যে macromolecules গুলো আছে এবং 4 millimeters of the blood বা blood cells এগুলো এখান দিয়ে পাস করতে পারে না। তাহলে glomerular capillary যেটা এটা oxygen barrier for the মানে blood cell and the other যে macromolecules,
এই জন্য আমরা বলি যে এখানে ফিল্ট্রেশন হচ্ছে ব্লাড প্লাজমা, সেল ফিল্টারেড হয় না। ঠিক আছে, এখন এটা দেখো যে আমরা সিম্পলি স্কোমাস এপিথেলিয়াম দেখছি, যেটা হচ্ছে অ্যাটিনিউটেড এপিথেলিয়াম, সাইটোপ্লাজমটা হচ্ছে তোমার থিন থাকে সাইটোপ্লাজম, এবং যে সাইটোপ্লাজম ঠিক থাকবে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, যেখানে মোস্ট অফ দা অর্গানেলস গুলো থাকে। ওকে, এখন আসো হচ্ছে যে এই যে ক্যাপিলারিজ গুলো আছে, গ্লোমেরুলার ক্যাপিলারিজ। গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে তোমার ইউজুয়ালি গ্লোমেরুলার ক্যাপিলারি অন্য ক্যাপিলারির চাইতে এদের ফিল্ট্রেশন রেটটা বেশি। কেন বেশি? হাই ব্লাড প্রেশার ম্যাডাম নেগেটিভ চার্জ থাকে আর ব্লাড প্রেশার বেশি হয় গ্লোমেরুলাসের 60 মিলিমিটার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি। হ্যাঁ, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি থাকার জন্য এটা এখান থেকে ফিল্ট্রেশনটা, এগুলো তোমার ফিজিওলজিতে ভালোই পড়েছে এগুলা, এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশারটা, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বেশি থাকার জন্য, এবং তোমার এখানে আরেকটা বলছে যে ক্যাপিলারি কোএফিসিয়েন্টটা লার্জ থাকার জন্য এখানে তোমার ইউজুয়ালি অন্য ক্যাপিলারি চাইতে এখানে ফিল্ট্রেশনটা বেশি হয়, তাই না? এখন আমরা এখানে চলে যাই, এটা গ্লোমেরুলার ক্যাপিলারিটা আমরা বললাম। ঠিক আছে, তাহলে এই ক্যাপিলারি গুলো তো তোমার হচ্ছে রিলেটিভলি ইমপারমিয়েবল থাকে প্রোটিনে, তাই না? দ্যাট ইজ এসেনশিয়াল, এখানে তোমার দ্যাট ইজ দা যে গ্লোমেরুলার ফিল্টার তৈরি হবে এখন, এটা হচ্ছে ডিভয়েড অফ দা প্লাজমা এন্ড সরি ডিভয়েড অফ দা ব্লাড সেলস এন্ড দা প্রোটিনস। এখন আমরা আরেকটু পিছনে যাই আমরা, এটা আমরা রেনাল কর্পাসলটা বললাম এখানে যে দ্যাট ইজ ইট ইজ দা টাফট অফ ক্যাপিলারিজ, টাফট অফ অ্যানাস্টোমেটিক ক্যাপিলারিজ। ক্যাপিলারিটা কিরকম? ক্যাপিলারিটা হচ্ছে তোমার সিম্পলি স্কোমাস এপিথেলিয়াম মধ্যে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, যেখান দিয়ে ব্লাড ফর্ম এলিমেন্টস এন্ড দা লার্জ ম্যাক্রোমলিকুলস গুলাই তোমার ফিল্টার্ড হয় না, এগুলো রয়ে যায়, এবং বাকি জিনিসগুলো সব ফিল্টার্ড হয়ে চলে যাবে হচ্ছে তোমার ক্যাপিলারি স্পেসে। হ্যাঁ, তার আগে এখানে আমরা একটু বলি যে কিডনি যখন আমরা দেখবো, তখন কিডনিকে যদি আমরা মানে মাইক্রোস্কোপিক্যালি পড়তে যাই, তার আগে আমার একটু জিনিস দরকার আছে, সেটা হলো যে ম্যাক্রোস্কোপিক্যালি আমি কি দেখতে পাবো কিডনি, বা কিডনির কি কি পার্টস আছে। প্রথমে ম্যাক্রোস্কোপিক্যালি যদি আমি মানে খালি চোখে দেখি, তাহলে এটা কি ধরনের সেকশন? কর্নাল সেকশন, তাই না? জি ম্যাডাম। লংজিটুডিনাল সেকশন মানে কর্নাল সেকশন। এটা এই কর্নাল সেকশন যখন আমরা করব কিডনি, তখন এখানে কিডনির মধ্যে আমরা কি দেখতে পাবো? ভিতরে হচ্ছে একটা আউটার কিডনি সাবস্টেন্স, আর ইনার দিকে একটা আছে ক্যাভিটি, তাই না? আইটেম তো কালকে দিয়ে আসছো তোমরা, রেনাল সাইনাস আর কিডনি রেনাল সাইনাস। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ক্যাভিটি থাকে, দ্যাট ইজ দা সাইনাস, রেনাল সাইনাস, আর বাকিটা হচ্ছে কিডনি সাবস্টেন্স। মানে সাইনাসটা কি জিনিস? সাইনাস হচ্ছে একটা ক্যাভিটি দ্যাট ইজ লাইন বাই দা কি রেনাল ক্যাপসুল, তাই না? রেনাল, জি ম্যাডাম। হ্যাঁ, ক্যাপসুল থাকে, এবং এটার মধ্যে কি থাকবে? এখানে ঢুকে হচ্ছে তোমার এক্সক্রিটরি অ্যাপারাটাস অফ দ্য কিডনি, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স আর পেলভিস। এক্সক্রিটরি অ্যাপারাটাস, সোজা এক্সক্রিটরি অ্যাপারাটাস, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, দ্য পেলভিস অফ দ্য ইউরেটার, প্লাস হচ্ছে রেনাল ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস, নার্ভস, পেরিনেফ্রিক ফ্যাট, তাই না? এটা। আর এখন রেনাল সাবস্টেন্স যদি আমি দেখি, তাহলে রেনাল সাবস্টেন্সের মধ্যে যদি আমি ভাগ করি, তাহলে আমরা দেখবো যে আউটার একটা এরিয়া আছে, সেটা হচ্ছে কর্টেক্স আর ইনার মেডুলা। বাইরে, একদম বাইরে ক্যাপসুল, তারপর হচ্ছে আউটার রেডিস কর্টেক্স, জাস্ট বিনিথ দ্য ক্যাপসুল কর্টেক্স, তার ভিতরে হচ্ছে মেডুলা, তাই না? মেডুলা। আর এই ক্যাপসুল যেটা, এই ক্যাপসুলটা আবার এক্সটেন্স করতেছে আপ টু দা কর্টেক্স, আপ টু দা রেনাল সাইনাস, আপ টু দা রেনাল সাইনাস পর্যন্ত এক্সটেন্ড করবে অ্যাজ দা কি বলবো এটাকে? রেনাল কলাম। ঠিক আছে। আর এই মেডুলা যেটা, দ্যাট মেডুলা ইজ মার্কড বাই প্রেজেন্স অফ পিরামিড, তাই না? এখানে হচ্ছে তোমার কয়টা থাকে? 10 থেকে 18টা এরকম পিরামিড থাকে, দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার, তোমার ডার্কার ট্রায়াঙ্গুলার স্ট্রাইটেড এরিয়া, আঙ্গুলার স্ট্রাইটেড এরিয়া থাকে, দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার। এর অ্যাপেক্স ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দা ওয়াল অফ দা, বা ডিরেক্টেড বাই এটা তোমার হচ্ছে পেইন্টেড দা ওয়াল অফ দা রেনাল সাইনাস। হ্যাঁ, এবং ওইখানে এটি কি বলে ওটাকে আমরা ওখানে? রেনাল পেপিলা। রেনাল পেপিলা, এবং প্রতিটা পেপিলা ইজ পারফোরেটেড বাই দা তোমার মাইনর ক্যালিক্স, না ডাক্টর বেলিনি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এই ডাক্টর বেলিনি। আর এই বেস যেটা, বেসটা হচ্ছে ডিরেক্টেড টুয়ার্ডস দা কর্টেক্স, তাই না? কর্টেক্স। তার অ্যাপেক্স হচ্ছে প্রজেক্টিং টু দা তোমার রেনাল ওয়াল অফ দ্য রেনাল সাইনাস এন্ড দা রেনাল পেপিলা, এবং এটা পারফোরেটেড বাই দা ডাক্টস অফ বেলিনি। এখন ডাক্টস অফ বেলিনি মানে কালেক্টিং ডাক্টস, তাই না? তাহলে এখন যদি আমরা বলি যে এই যে তোমার লোব অফ দ্য কিডনি, দ্যাট ইজ একটা হচ্ছে তোমার বেস অফ দা মানে পিরামিড, একটা পিরামিড উইথ ইজ সারাউন্ডিং adjoining cortical tissue, এটাকে বলছি আমরা লোব অফ দা পিরামিড, লোব অফ দা পিরামিড, ওয়ান লোব অফ দা পিরামিড। আর এই যে স্ট্রাইশন গুলা যে আছে এখানে, স্ট্রাইশন গুলো কি দিয়ে তৈরি হচ্ছে? এটা মেডুলা, কিন্তু এটা মেডুলা। তাহলে স্ট্রাইশন কি দিয়ে তৈরি হয়? বলো,
এদিকে দেখো শুধু কালেক্টিং টিউবুল আছে, এগুলো নাই। সেক্ষেত্রে তো ম্যাম হ্যাঁ আর্টেরিয়াল ভাসার একটি হ্যাঁ না, এটা না, ইউ শেপ লুপ অফ হেনলি এন্ড দেয়ার যে লুপ অফ হেনলি থাকে, তাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লুপ থাকবে। তারপর হচ্ছে কালেক্টিং টিউবুলস এন্ড ডাক্টস অফ দা, এই যে কালেক্টিং টিউবুলস এন্ড কালেক্টিং ডাক্টস থাকবে। আর তোমার যে মানে তোমার আর্টেরিয়াল রেক্টি ভাসা রেক্টি এগুলো তো থাকবে। ঠিক আছে, এগুলো দিয়ে তোমার স্ট্রাইশন তৈরি হচ্ছে, কিন্তু এটা থাকছে হচ্ছে মেডুলাতে। ঠিক আছে, মেডুলাতে। এখন আসো হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কর্টিক্যাল আর্চেস এন্ড দা রেনাল কলাম। রেনাল কলাম আমরা বলেছি যে ইট এক্সটেন্ডস ইন বিটুইন দা টু পিরামিড আপ টু দা রেনাল সাইনাস। এবং ইট ইজ ট্রাভার্সড বাই দা ইন্টারলোবার ব্লাড ভেসেল। জানো তোমরা ইন্টারলোবার ব্লাড ভেসেল। আর কর্টিক্যাল আর্চ যেটা, কর্টিক্যাল আর্চের মধ্যে কি থাকবে বলো? কর্টিক্যাল আর্চে কি থাকে ম্যাম? ম্যাডাম আর্কুয়েট আর্টারি এন্ড ম্যাডাম ফার্স্ট অফ অল ক্যাফারেন্ট গ্লোমেরুলার ক্যাপিলারিজ গুলো এবং সে ইন্টারলোবিউলার আর্টারি। গ্লোমেরুলাস থাকবে। গ্লোমেরাস থাকবে। কর্টিক্যাল আর্চ যেটা, সেটার মধ্যে আবার আমরা বলতেছি যে এটা তো এইটুকু, বেস পিরামিড থেকে ক্যাপসুল পর্যন্ত এক্সটেন্ড করছে। এটা আবার দুইটা জোন আছে, আউটার এবং ইনার জোন, তাই না? এবং এখানে তোমার কর্টিক্যাল আর্চের মধ্যে প্রথমে দেখো এখানে কি থাকে, মেডুলারি রেজ থাকবে না? মেডুলারি রেজ থাকে এবং এই কনভুলেটেড পার্ট থাকবে। এটা দুইটা পার্ট, একটা মেডুলারি রেজ, একটা কনভুলেটেড পার্ট। মেডুলারি রেজ এক্সটেন্ডস ফ্রম দ্য বেসিস অফ দ্য পিরামিড আপ টু দ্য সারফেস অফ দ্য কিডনি পর্যন্ত, এবং ইন বিটুইন দ্য তোমার মেডুলারি রেজ, দ্যাট ইজ দ্য কর্টিক্যাল কনভুলেটেড পার্টস। এবং কনভুলেটেড পার্টস এর মধ্যে থাকে তোমার কনভুলেটেড তোমার কি থাকে, কনভুলেটেড পার্ট গুলো দেখো এখানে রেনাল কর্পাসেল আছে এবং কনভুলেটেড পোরশন অফ দ্য টিবিউলস। সোজা তো কনভুলেটেড পার্ট মানেই হচ্ছে এখানে এই জিনিসগুলো থাকবে, রেনাল কর্পাসেলস উইথ দ্য তোমার কনভুলেটেড পার্টস অফ দ্য তোমার টিবিউল। ঠিক আছে, আর এই যে কর্টিক্যাল যে তোমার মেডুলারি রেজ যেগুলো আছে, এই মেডুলারি রেজ যেটা, সেটা হচ্ছে তোমার কি বলবো এটাকে ম্যাম? কালেক্টিং টিউবিউল। হ্যাঁ, Proximal কালেক্টিং convoluted টিউবুল, tubule distal। হ্যাঁ কালেক্টিং, এটা মেডুলারি রেজ না তো? না এখানে প্রক্সিমাল ডিস্টাল টিউবুল থাকবে না তো। এই কালেক্টিং টিউবুল এবং হচ্ছে তোমার কালেক্টিং টিউবিউল গুলো রেডিয়েট করে যাবে। কালেক্টিং টিউবুলি আর ইনিশিয়াল পোরশন অফ দা ডাক্ট অফ দ্য লিনি যদি এখানে শুরু হয়ে যায়, তাহলে এটা থাকবে মেডুলারি রেজ এর মধ্যে। এবং ইন বিটুইন দ্য মেডুলারি রেজ হচ্ছে তোমার কনভুলেটেড পার্ট, এবং ওইখানে থাকবে রেনাল কর্পাসেলস এন্ড দা রেনাল কর্পাসেল আর কি ইন্টারলোবিউলার আর্টারি। ইন্টারলোবুলার আর্টারি, ভেরি গুড। ইন্টারলোবুলার আর্টারি থাকবে, রেনাল কনভুলেটেড পোরশন অফ দা টিবিউলস থাকবে, ইন্টারলোবুলার আর্টারিজ। এবং এইখানে হচ্ছে তোমার এই পোরশন যেটা, এটা তোমাকে আমি বলছি লোবিউল অফ দা কিডনি, লোবিউল অফ দা কিডনি, তাই না? লোবিউল অফ কিডনি। তাহলে আমরা এখানে লোবিউল অফ দা কিডনি কোনটাকে বলতে পারি? একটা হচ্ছে তোমার মেডুলারি রে, একটা মেডুলারি রে এন্ড সারাউন্ডিং কর্টিক্যাল টিস্যু। আমরা এখানে বলছিলাম পিরামিড এন্ড সারাউন্ডিং টিস্যু হচ্ছে লোব অফ দা কিডনি, আর এখানে হচ্ছে একটা মেডুলারি রে উইচ ইজ সারাউন্ডিং কর্টিক্যাল টিস্যু, এটাকে আমরা বলছি লোবিউল অফ দা কিডনি। ওকে, তাহলে আমরা এখন যদি বলি যে মেডুলাতে অ্যাকচুয়ালি আমরা যখন সেকশন দেখব, তখন আমরা কিন্তু দেখবো কর্টেক্স এন্ড মেডুলা। আমরা যখন কিডনির সেকশন দেখবো তখন কিন্তু আমরা দেখতে পাবো কর্টেক্স এন্ড মেডুলা, আউটার কর্টেক্স, ইনার মেডুলা। এবং এই মেডুলাতে আমরা কি কি জিনিস পাবো বলো? তখন কি বলেছি মেডুলাতে? দেখো মেডুলাতে পিরামিড তো আছে, তাই না? তাহলে আমরা কি কি জিনিস পাবো এখানে? লুপ অফ দ্য হেনলি পাবো না? জি ম্যাডাম, যারা স্ট্রেটন কম করতেছে তাদের ডাক্টস অফ ভ্যালিনি, কালেক্টিং টিবিউলস। মানে তোমরা যদি স্লাইড দেখো দেখবা যে খালি টিবিউলস, ওখানে জাস্ট খালি টিবিউলস পাবা তোমরা। মেডুলা দেখবা যে খালি টিবিউলসে ভর্তি। টিবিউলসের মধ্যে লুপ অফ দ্য হেনলি গুলো আছে, কালেক্টিং টিবিউলস আছে, কালেক্টিং ডাক্টস আছে, এগুলো তোমার আন্ডার দ্য ব্লাড ভেসেল যেগুলো আছে এইগুলো দেখা যাবে এইখানে। আর কর্টেক্সে আমরা যেটা কি পাবো, কর্টেক্স কি দেখে চিনবো কিডনির বলো? কর্টেক্সে কি থাকবে? কর্টেক্সে দেখো ইম্পর্টেন্ট জিনিস আছে, রেনাল কর্পাসেল থাকে, তাই না? কর্টেক্সে কি থাকবে? গ্লোমেরুলাস থাকবে না? জি ম্যাম। গ্লোমেরুলাস থাকবে, গ্লোমেরুলাস থাকবে, প্রক্সিমাল গ্লোমেরুলাস মানে তো কর্পাসেলস থাকতেছে। হ্যাঁ, রেনাল কর্পাসেল আমরা চিনবো কিভাবে? গ্লোমেরুলাস দেখে চিনবো, ঠিক আছে? আমরা চিনবো হচ্ছে তোমার এটা দেখেই। এখন হচ্ছে এখানে তোমার আর প্রক্সিমাল ডিস্টাল কমিউনিটি টিবিউল থাকবে, অ্যাফাইনিফাইন আর্টেরিওল থাকবে, এই মেডুলারি রেজ থাকবে, এইগুলো থাকছে তোমার কর্টেক্সে। ঠিক আছে, যখন আমরা সেকশন দেখবো তখন আমরা এই জিনিসগুলো দেখতে পাবো, আর যখন মেডুলাতে আসবো তখন আমরা শুধু টিবিউলই দেখতে পাবো। আমি একটা স্লাইডটা দেখাই তোমাদের। এখানে দেখো মেডুলা, ওইভাবে আসে নাই অ্যাকচুয়ালি, পরে দেখাতে হবে তোমাদের। এখানে দেখো
যখন এখানে দেখবো তখন আমরা এই জিনিসটা পাবো এখানে। এটা অবশ্য তোমার ম্যাগনিফিকেশন বেশি দেওয়া আছে, ইন জেনারেল যেটা স্লাইড আমি পরে তোমাদের আবার দেখাবো, সেখানে হচ্ছে তুমি দেখবা যে এখানে অনেক এই ধরনের স্ট্রাকচার আছে, অনেকগুলো পাবা, গ্লোমেরুলাস পাবা অনেকগুলা। আর এখানে তোমার যে টিবিউল গুলা, প্রক্সিমাল এবং ডিস্টাল কনভেক্স টিবিউল গুলা তোমার এখানে আইডেন্টিফাই করা যায়। কিন্তু যেখানে তুমি মেডুলায় যাবা সেখানে শুধু এই ধরনের টিবিউল পাবা, খালি এই টিবিউল, এই জিনিসগুলো দেখতে পাবা না। আজকে স্লাইডটা পরে আনতে হবে। এখন আসো আমরা, যেহেতু আমরা বললাম যে কর্নাল সেকশন করলে আমরা কি কি জিনিস পাবো, তাই না? তাহলে আমরা এখানে যখন এখন আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে যাই, তাহলে রেনাল কর্পাসেল পাচ্ছি আমরা এখানে। রেনাল কর্পাসেলের মধ্যে কি থাকে? এটা হচ্ছে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি বা গ্লোমেরুলাস সাউন্ডেড বাই দা তোমার সাউন্ডেড বাই দা কি বলছি আমরা? বোমাস ক্যাপসুল, তাই না? বোমাস ক্যাপসুলের আবার দুইটা লেয়ার আছে। এটা হচ্ছে গ্লোমেরুলাস বোমাস ক্যাপসুলের দুইটা লেয়ার, একটা হচ্ছে আউটার লেয়ার যেটা সেটা সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, আর ইনার লেয়ারটা দেখো, ইনার লেয়ার যেটা সেটা হচ্ছে তোমার ফর্ম দা ভিসারাল লেয়ার অফ দা বোমাস ক্যাপসুল, এবং ওইটা হচ্ছে লাইন বাই কি বলে এটাকে? পডোসাইট, স্পেশালাইজড এপিথেলিয়াল সেল দ্যাট ইজ পডোসাইট। হ্যাঁ, এটা ক্লোজলি ইনভেস দা গ্লোমেরুলার ক্যাপিলারি। এখন আসো হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, যে আমরা এখানে দেখলাম এই গ্লোমেরুলার ক্যাপিলারির পরে কি স্ট্রাকচার আছে? এটা হচ্ছে গ্লোমেরুলাস। হ্যাঁ, দেখো গ্লোমেরুলার ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। হ্যাঁ, এখানে বেসাল ল্যামিনা না, এটা থিক এন্ড ওয়েল ডিফাইন্ড, একটা থিক এন্ড দা ওয়েল ডিফাইন্ড বেসাল ল্যামিন বেসমেন্ট মেমব্রেন আছে দ্যাট ইন্টারভেন্স বিটুইন দা কার মধ্যে থাকে? glomerular endothelium and the podocyte layer. podocyte, pedicles of podocyte, pedicles of podocyte। এখন আসো, আমরা এখানে এর আগেও কিন্তু আমাদের পড়িয়েছিলাম এই যে বেসমেন্ট মেমব্রেন বলছি, এখানে আমরা কিন্তু বেসাল ল্যামিনা বলছি না। দেখছো, বেসমেন্ট মেমব্রেন, দ্যাট ইজ এ বেসমেন্ট মেমব্রেন সবসময় কি দিয়ে তৈরি হতো? বেসমেন্ট মেমব্রেন, ওয়ান বেসমেন্ট মেমব্রেন ইজ ফর্ম বাই দা ম্যাডাম কোলাজেন, ম্যাডাম কোলাজেন, না না টাইপ না, 3 কোলাজেন। বেসমেন্ট মেমব্রেন এখানে দেখো, বেসমেন্ট মেমব্রেন ইজ ফর্ম বাই either by the two basal lamina, either by the two basal lamina or by the one basal lamina and one reticular lamina। ঠিক আছে, যখন একটা সিঙ্গেল বেসাল ল্যামিনা থাকে, একটা সেল রেস্ট অন এ সিঙ্গেল বেসাল ল্যামিনা, দ্যাট ইজ এটা ইলেকট্রন মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার থিম, যেটা আমরা বেসাল ল্যামিনা বলছি। যখন এটা ইউনিয়ন অফ দ্য টু বেসাল ল্যামিনা বা ওয়ান বেসাল ল্যামিনা and one reticular lamina, that is it is a thick layer, that is it is a basement membrane about seen in the light microscope, thicker layer। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। হ্যাঁ, এটা থিক এন্ড দ্য ওয়েল ডিফাইন্ড বেসমেন্ট মেমব্রেন which intervenes between the capillary endothelium and pedicles of podocyte, that is a basement membrane is formed by the union of basal lamina of the podocyte and capillaries, the endothelium of the glomerulus capillary and the podocyte produce basal lamina। ঠিক আছে, এবং এইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আসলে ফর্ম করে ফিল্ট্রেশন ব্যারিয়ার। It is actually form the filtration barrier that is separates the urinary space from the blood of the capillaries, that intervene between the blood, capillary blood and the capsular space বা urinary space। এখন আসো এই ইম্পর্টেন্ট এখানে হচ্ছে তোমার, যেহেতু আমরা বলছি যে গ্লোমেরুলাসের ফাংশন হচ্ছে, একটা ফাংশন হচ্ছে ফিল্ট্রেশন, একটা না ইম্পর্টেন্ট ফাংশন ফিল্ট্রেশন অফ দ্য ব্লাড প্লাজমা টু ফর্ম, কি ফর্ম করবেন? গ্লোমেরুলার ফিল্ট্রেট। তাহলে আমার বেসমেন্ট মেমব্রেনটা, আমরা বলছি যে বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, একটা তো লেয়ার আমার আছে এখানে ফিল্ট্রেশন ব্যারিয়ারে, দ্যাট ইজ দ্য এন্ডোথেলিয়াম, ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম একটা লেয়ার আছে, আরেকটা আছে তোমার বেসমেন্ট মেমব্রেন। এখন এখানে আসো, এই স্ট্রাকচার তোমাদেরকে আমি আগেও পড়িয়েছি, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপিক্যালি, কিন্তু এইটা হচ্ছে যেহেতু থিক লেয়ার, দুইটা বেসাল ল্যামিনা দিয়ে তৈরি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, সো ইট ইজ থিকনেস হচ্ছে বেশি এটা, এবং যার জন্য এটা আমরা হিস্টোলজিক্যাল সেকশনে বেসমেন্ট দেখা যায়, কিন্তু তোমার রুটিন হেমাটক্সিন ইউসিন প্রিপারেশনে না। কখন আমরা দেখতে পাবো এটাকে? এটা আমরা দেখবো হচ্ছে পিএস স্টেইনে, দ্যাট ইজ পিরিয়ডিক অ্যাসিড শিফ স্টেইনে। আমরা আগেও বলেছি এটা, যে গ্লাইকোপ্রোটিন যেগুলো আছে সেগুলো তোমার দিতে গেলে আমাকে পিরিয়ডিক অ্যাসিড শিফ স্টেইন স্পেশাল স্টেইনিং এ যেতে হবে। এখন হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক্যালি যদি আমি দেখি, তাহলে আমরা কি বলেছিলাম এর আগে, যে সেন্ট্রালি একটা কি থাকে একটা ইলেকট্রোডেন্স লেয়ার। দেখো সেন্ট্রালি একটা এখানে আছে ইলেকট্রোডেন্স লেয়ার, দ্যাট ইজ ল্যামিনা, কি বলে এটাকে? ল্যামিনা ডেন্সা, central electrodense layer, that is lamina densa, which is formed by the type 4 collagen, যেটা হচ্ছে organized into a network, network form এ type 4 collagen থাকে, যেটা actually acts as a physical barrier। বুঝা গেছে? ফিজিক্যাল ব্যারিয়ার।
and on each side of the lamina তোমার densa, that is electrolucent layer থাকে, electrolucent layer, that is lamina lucida, Rara. হ্যাঁ ল্যামিনা রেরা বা ল্যামিনা লুসিডা, যেটা কন্টেন্টসটা কি কন্টেন্ট করবে এখানে, কি করে বলো, এটা হচ্ছে তোমার এখানে গ্লাইকোপ্রোটিন কোড, তাই না? এটা হচ্ছে কোলাজেন, এটা হচ্ছে কোলাজেন, সরি এটা কোলাজেনাস, ল্যামিনা ডেন্সা, এটা হচ্ছে কোলাজেনাস টাইপ 4 কোলাজেন। আর এই বাইরে যেগুলো আছে এটা হচ্ছে নন কোলাজেনাস গ্লাইকোপ্রোটিন, দ্যাট ইজ আমরা ল্যামিনিন, ফাইব্রোনেকটিন এগুলো থাকে, প্লাস হচ্ছে হাইলি হাইড্রেটেড পলিঅ্যানায়নিক প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন এন্ড প্রোটিওগ্লাইকেন। গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে ল্যামিনিন এন্ড ফাইব্রোনেকটিন, আর প্রোটিওগ্লাইকেনটা হচ্ছে তোমার হাইলি হাইড্রেটেড পলিঅ্যানায়নিক প্রোটিওগ্লাইকেন, দ্যাট ইজ গ্লাইকোজ্যামিনোগ্লাইকেন, যেগুলো হচ্ছে রিচ ইন হেপারান সালফেট। এগুলো আগেও পড়ানো হয়েছে, তোমরা এগুলো পড়েছো। এখন এখানে যে ল্যামিনিন এন্ড ফাইব্রোনেকটিন আছে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তারা তোমার অ্যাসিস্ট দ্য পেডিকেলস, এই যেটা পেডিকেল, পরোসাইটের পেডিকেল এন্ড এন্ডোথেলিয়াল সেলস টু মেইনটেইন देयर অ্যাটাচমেন্ট টু দ্য বেসমেন্ট মেমব্রেন। ফাইব্রোনেকটিন এন্ড তোমার ল্যামিনিন, এগুলোর কাজ হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে তোমার সেলগুলোকে অ্যাটাচ করে রাখে, তাহলে যাতে ছুটে না যায়। এটা হচ্ছে ল্যামিনিন এন্ড ফাইব্রোনেকটিনের কাজ। আর যে আমাদের গ্লাইকোজামিনোগ্লাইকেন আছে, দ্যাট ইজ দ্য প্রোটিওগ্লাইকেন, হ্যাঁ ওইটা কি হবে, এটা হচ্ছে তোমার নেগেটিভলি চার্জ প্রোটিওগ্লাইকেন থাকে, হ্যাঁ যেগুলো রিপেল করে আদার নেগেটিভলি চার্জ পার্টিকেলস, দ্যাট ইজ তোমার অ্যানায়নিক সাইট থাকে, হ্যাঁ অ্যানায়নিক সাইট থাকে যেগুলো রিপেলস দা আদার চার্জ পার্টিকেলস। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো তোমরা আগে বলেছি ক্লাসে, তাই না? রিফারেল টিস্যু পড়ানোর সময়, কারণ এটা আমাদের কিডনির সময় খুব ইম্পর্টেন্ট লাগবে। তাহলে এইখানে যে ল্যামিনা ডেন্সা ছিল, যেটা তোমার অ্যারেঞ্জ তোমার নেটওয়ার্ক ফর্মে টাইপ 4 কোলাজেন ফাইবারস ছিল, যেগুলো একটা তোমার নেটওয়ার্ক ফর্মে থাকার জন্য এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার, দ্যাট ইজ দা আমরা বলছি যে তোমার যে পার্টিকেলস গুলা এখান থেকে চলে গেল, যে ফেনেস্টিডিয়া 72 to 90 ন্যানোমিটারের নিচে যে সাবস্টেন্স গুলো, সেগুলো তোমার এখান থেকে দিয়ে চলে যাবে বেসাল ল্যামিনাতে। ঠিক আছে, বেসাল ল্যামিনাতে যায়, এখানে তারা বড় পার্টিকেল যেগুলা মোর দ্যান 10 ন্যানোমিটার, এগুলা এখানে ট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, ল্যামিনা ডেন্সাই। আর ল্যামিনা লুসিডা যেগুলো আছে, সেগুলো তোমার কি করে সেটা ইলেকট্রিক্যাল ব্যারিয়ার, হ্যাঁ চার্জ ব্যারিয়ার, দ্যাট ইজ এটা ইম্পেডস দা প্যাসেজ অফ দা নেগেটিভলি চার্জ পার্টিকেলস, তাই না? এখন দেখো, তাহলে এই যে বেসমেন্ট মেমব্রেন যেটা আছে, বেসমেন্ট মেমব্রেন has two parts. Inner হচ্ছে ল্যামিনা ডেন্সা which acts as a physical barrier, and on each side the lamina lucida it acts as a charge barrier. তাহলে ফাংশন কি হলো এখানে? এটা তোমার একটু মোর দেন 10 ন্যানোমিটার বা একটু বড় পার্টিকেল যেগুলো আছে, সেগুলোকে এখানে ট্র্যাপ করবে, আর যেগুলো নেগেটিভলি চার্জ পার্টিকেলস ম্যাক্রোমলিকুলস আছে, দ্যাট ইজ প্রোটিন, এগুলোকে এরা রিপালস করে, তাই না? যেতে দেয় না। তাহলে তোমার এটাই অক্সিজেন ফিল্ট্রেশন ব্যারিয়ার। এখন দেখো এখানে যদি আমরা বলি এটা এটাকে বলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ তাহলে তোমার যেহেতু প্রোটিন যেগুলো লার্জার প্রোটিন আছে, দ্যাট ইজ অ্যালবুমিন, স্পেশালি অ্যালবুমিন এবং হিমোগ্লোবিন, এগুলোকে তোমার এই অ্যানায়নিক সাইট গুলো থেকে এগুলোকে রিপেল করে। এত তোমার এই যে তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে তোমার অ্যাবিলিটি আছে তোমার রেস্ট্রিক্ট দ্য প্রোটিন, তারপরেও কিন্তু ছোট ছোট প্রোটিন যেগুলো সেভাল যে তোমার মানে অনেক গ্রাম অফ দ্য প্রোটিন প্রতিদিন কিন্তু পাস করে তোমার থ্রু দ্য ব্যারিয়ার, পাস করে চলে যাচ্ছে হচ্ছে এখানে ইউরিনারি স্পেসে, এবং সেই প্রোটিনগুলো কি করে আবার তোমার রিঅ্যাবজর্ব হয়ে পোজমাল টিবুলে, আবার এন্ডোসাইটোসিসের মাধ্যমে রিঅ্যাবজর্ব হয় পোজমাল কমপ্লিট টিবুলে। ঠিক আছে, কিন্তু যদি আমরা পাই ইউরিনে যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ অ্যালবুমিন থাকে, ইউরিনে অ্যালবুমিন বা হিমোগ্লোবিন যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট পাওয়া যায়, দ্যাট ইজ আমরা এটাকে বলি অ্যালবুমিনুরিয়া, দ্যাট প্রোটিন অ্যালবুমিন ইন দা ইউরিন, দ্যাট ইজ অ্যালবুমিনুরিয়া। এটা ইন্ডিকেটস করে কি যে ফিজিক্যাল অর ফাংশনাল ড্যামেজ অফ গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, that is in that তোমার cases the number of the anionic sites of the lamina lucida are significantly reduced. Clear? তাহলে আমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দুইটা পার্ট আছে, মাঝখানে আছে ল্যামিনা ডেন্সা, যেটা আমরা বরাবরই বলেছিলাম যে বেসমেন্ট মেমব্রেনের স্ট্রাকচার কি দিয়ে তৈরি, এটা আমরা বলেছি যে টাইপ 4 কোলাজেন। ঠিক আছে, দ্যাট ইজ ল্যামিনা লুসিডা, ইট ইজ টাইপ 4 কোলাজেন, যেগুলো ট্র্যাপ করে তোমার মোর দেন 10 ন্যানোমিটার বা একটু বড় পার্টিকেল যেগুলো, সেগুলোকে ট্র্যাপ করে, দ্যাট ইট অ্যাক্টস এজ এ ফিজিক্যাল ব্যারিয়ার। এন্ড অন ইচ সাইড অফ দ্য ল্যামিনা তোমার ডেন্সা, ল্যামিনা লুসিডা, যেখানে তোমার গ্লাইকোপ্রোটিন থাকে, প্রোটিওগ্লাইকেন থাকে, গ্লাইকোপ্রোটিন গুলো এটা বাইন্ড করে রাখে দুই পাশের সেলগুলোর সাথে, আর ল্যামিনা তোমার প্রোটিওগ্লাইকেন যেগুলো, সেগুলো চার্জ ব্যারিয়ার হিসেবে কাজ করে। বোঝা গেছে তো, তাই না? জি ম্যাম।
এখন আসো হচ্ছে এর পরের লেয়ারটা কি আমাদের, এখানে আমরা জি ম্যাডাম। দেখলাম যে গ্লোমেরুলার ক্যাপিলারি নাম আছে, পোডোসাইট। ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, এখন আছে পোরোসাইট। পোরোসাইট সম্বন্ধে কি জানো বলো? পোরোসাইট হচ্ছে হাইলি ম্যাডাম এটা ফেনেস্ট্রেটেড হবে। পোরোসাইট ফেনেস্ট্রেটেড কেন হবে? পরিস্থিতি সেল। পোরোসাইট একটা সেল, হ্যাঁ, এটা হচ্ছে একটা মডিফাইড এপিথেলিয়াল সেল দ্যাট ফর্ম দ্য ভিসারাল লেয়ার অফ দ্য বোমাস ক্যাপসুল এন্ড পারফর্ম এ ফিল্ট্রেটিং ফাংশন। ঠিক আছে, এই যে এগুলো তোমার ক্যাপিলারি, এটা ক্যাপিলারি, এটা ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন। এখন দেখো এগুলো দেখো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, দেখেছো? ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, ফেনেস্ট্রেশন হচ্ছে তোমার 70 to 90 ন্যানোমিটার ফেনেস্ট্রেশন। এখন হচ্ছে তোমার এই যে এটা সারাউন্ডেড বাই দা বা ইনভেস্টেড বাই দা modified epithelial cell, that is the podocyte which forms the visceral layer of the Bowman's capsule. এবং এদের দেখো এদের একটা সেল বডি আছে, এখানেও দেখো তাদের একটা সেল বডি আছে পোডোসাইটের, বা এটাও দেখতে পারো পোডোসাইট একটা সেল বডি আছে। সেল বডি থেকে কতগুলা টেন্টিকল লাইক বা লম্বা লম্বা কতগুলা প্রাইমারি প্রসেস উঠে, প্রাইমারি প্রসেস, হ্যাঁ। এবং এই প্রসেস গুলো দেখো এটা দ্যাট ফলো দা তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি বাট ডু নট কাম ইন কন্ট্যাক্ট উইথ দা লংিচুয়াল এক্সিস অফ দা গ্লোমেরুলার ক্যাপিলারি। ঠিক আছে, এগুলো তোমার ক্যাপিলারির সাথে রান করে কিন্তু not in মানে come in contact with the glomerular capillary but it do not touch the basement membrane of the glomerular capillary. এখন এই প্রাইমারি প্রসেস থেকে অনেকগুলো তোমার সেকেন্ডারি প্রসেস অ্যারাইজ করে, অনেকগুলো দেখো অনেকগুলো সেকেন্ডারি প্রসেস যেটাকে আমরা বলছি পেডিকেলস। এই কথাগুলো তুমি টার্মগুলো পাবে যে পেডিকেল অফ পোডোসাইট। এই পেডিকেল যেটা পাচ্ছি আমরা ক্যাপিলারি পেডিকেল, এইগুলো তোমার এমব্রেস করে বা ইনভেস্ট করে ক্যাপিলারিকে। দেখো ঠিক আছে, কিভাবে এমব্রেস করে বা এইভাবে তৈরি করে, এটা হচ্ছে এটা ফর্মস দা মানে ইন্টারডিজিটেশন উইথ দা, কার সাথে ইন্টারডিজিটেশন করবে? আদার সাইডের পেডিকেলস অফ ম্যাডাম Opposite. অন্য প্রাইমারি পেডিকেল Neighboring প্রসেস অফ অন্য পোডোসাইটের পেডিকেলের সাথে অন্য পোডোসাইটের পেডিকেলের সাথে এটা ইন্টারডিজিটেট করবে। ইন্টারডিজিটেড এবং এই ইন্টারডিজিটেট করবে। and ইন্টারডিজিটেশন হয় এমন ভাবে যে তোমার that is the একটা সিলিন্ডার স্পেস তৈরি হয়, that is 20 to 40 ন্যানোমিটার একটা সিলিন্ডার স্পেস তৈরি হয়। এই স্পেস দিয়েই তোমার ফিল্টারটা বের হয়ে ক্যাপসুলার স্পেস বা ইউরিনারি স্পেসে আসে। বোঝা গেছে? এটার ভিতরে আছে তোমার গ্লোমেরাল তোমার ব্লাড প্লাজমা, হ্যাঁ, ব্লাড ফিল্টার হয়ে চলে আসতেছে বেসমেন্ট মেমব্রেন দিয়ে পাস করে চলে আসে, আসার পরে এই স্পেস ডিভাইড হবে। ঠিক আছে, দ্যাট ইজ দা এই যে তোমার সেকেন্ডারি প্রসেস পেডিকেলস গুলা দ্যাট ইনভেস্ট দা গ্লোমেরাল ক্যাপিলারি, এবং তারা ইন্টারডিজিটেট করে এবং ইন্টারডিজিটেট করে ইন এ ফ্যাশন দ্যাট দ্য ইলনগেটেড স্পেস, হ্যাঁ, দ্যাট ইজ 20 to 40 ন্যানোমিটার উইথ এটা ফিল্ট্রেশন স্লিট বলে, যেটা রিমেইনস থাকে ইন বিটুইন দ্য অ্যাডজেসেন্ট পেডিকেল। ইন বিটুইন দ্য অ্যাডজেসেন্ট পেডিকেল একটা ইলনগেটেড স্পেস ফর্ম হয়, এবং এই স্পেসটা আবার কভার থাকে বাই দা একটা থিন ডায়াফ্রাম দ্যাট এক্সটেন্ডস ইন বিটুইন দা পেডিকেলস। এই দুইটা পেডিকেলস এর মাঝখানে একটা থিন ডায়াফ্রাম থাকে এবং ওইটার ভিতর দিয়ে তোমার পাতলা থাকে, এবং ওর উপর দিয়ে ভিতর দিয়ে তোমার ফ্লুইডটা বাইরে চলে আসে ইউরিনারি স্পেসে। ঠিক আছে, তাহলে ফিল্ট্রেশন স্লিটটা কি? ফিল্ট্রেশন স্লিট হচ্ছে ইলনগেটেড স্পেস বিটুইন অ্যাডজেসেন্ট পেডিকেলস, বা আমরা পেডিকেলের একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে ফুড প্রসেস অফ পোডোসাইটস। ঠিক আছে, এখন এই পোডোসাইটের সাইটোপ্লাজমে দেখো অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, এমনি অন্য অর্গানিজ থাকার পরে এখানে অ্যাক্টিন ফিলামেন্ট যেগুলো আছে, বান্ডেলস অফ অ্যাক্টিন ফিলামেন্ট, যেগুলো তোমার এদেরকে একটা কন্ট্রাক্টাইল তোমার ক্যাপাসিটি দেয়, এগুলো তোমার যখন কন্ট্রাক্ট করে এইসব আরো কাছাকাছি চলে আসে, হ্যাঁ, এবং ইট ফর্মস দা পার্ট অফ দা ফিল্ট্রেশন ব্যারিয়ার, ফর্মস দা পার্ট অফ ফিল্ট্রেশন ব্যারিয়ার। এখন বলো যে ফিল্ট্রেশন ব্যারিয়ার যদি আমরা বলি, তাহলে ফিল্ট্রেশন ব্যারিয়ার দ্যাট ইজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার, যেটা মধ্য দিয়ে তোমার ব্লাড প্লাজমা ফিল্টার্ড হয়ে গ্লোমেরুলার ফিল্টার তৈরি করে। এটা কি কি দিয়ে তৈরি? এখানে আসো, এখানে দেখো ক্যাপিলারি ব্লাড এন্ড দা তোমার ফিল্ট্রেশন ব্যারিয়ার, যেটা ফার্স্ট ফর্ম বাই দা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেল অফ দা ক্যাপিলারিজ। ঠিক আছে, এই যে ফেনেস্ট্রি, এইগুলো হচ্ছে ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেল অফ দা ক্যাপিলারি, হ্যাঁ, যে ফেনেস্ট্রি গুলা দিয়ে তোমার ফর্ম এলিমেন্টস অফ দা ব্লাড গুলা পাস করতে পারে না, অন্যান্য সব জিনিসগুলো কিন্তু চলে যাচ্ছে ব্লাড কম্পোনেন্ট গুলো, শুধুমাত্র তোমার ফর্ম এলিমেন্টস অফ দা ব্লাড গুলা এটা হচ্ছে রিমেইন উইদিন দা, পাস করতে পারে না, যেগুলো তোমার ব্লাডের মধ্যে রয়ে যায়। তারপর সেকেন্ড লেয়ার ইজ ফর্ম বাই দা, এটা কি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন দ্যাট ইজ এটা যে তোমার আছে ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম অফ দা ক্যাপিলারি, এইটা হচ্ছে তোমার অ্যাক্স এজ এ ফোর্স ব্যারিয়ার।
তাই না? আমরা এটাকে একটাকে কোর্স ব্যারিয়ার বলতে পারি, সরি কোর্স ফিল্টার। এটা acts as a কোর্স ফিল্টার দ্যাট প্রিভেন্টস দ্য প্যাসেজ অফ দ্য foreign elements of blood. নেক্সট লেয়ারটা হচ্ছে তোমার glomerular basement membrane, which acts as a selective macromolecular filter. Acts as a selective macromolecular filter, যেটা তোমার acts হচ্ছে তোমার কি করে, এটা prevents the passage of the একটু larger particles and negatively charged particles. তারপরে লেয়ারটা ফর্ম হচ্ছে বাই দ্য filtration slit of the মানে pedicle of podocyte. দেখেছো এই যে ফিল্ট্রেশন স্লিট, এই ফিল্ট্রেশন স্লিট আলটিমেটলি এখান দিয়ে বের হয়ে ফিল্ট্রেশন স্লিট দিয়ে এই জায়গাটা যায় ফর্ম হয় আল্ট্রা ফিল্টার, দ্যাট ইজ গ্লোমেরুলার ফিল্টার, এন্ড দ্য কম্পোজিশন অফ দ্য গ্লোমেরুলার ফিল্টার ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য ব্লাড প্লাজমা এক্সেপ্ট কি থাকবে না এখানে ম্যাডাম সেল, ব্লাড সেল এন্ড প্লাজমা প্রোটিন। ব্লাড সেল এন্ড দ্য প্লাজমা প্রোটিন, ছোট ছোট প্রোটিন যেগুলো সেগুলো তো যাবে, কিন্তু প্লাজমা জাতীয় অ্যালবুমিন গুলো বড় প্রোটিন গুলা এগুলো এখানে থাকে না, দ্যাট ইজ similar composition except the blood form elements, that is blood cells and the plasma proteins. ঠিক আছে, তাহলে আমরা ফিল্ট্রেশন গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার যেটা সেটা ফর্ম হচ্ছে বাই দ্য 3 লেয়ার্স দিয়ে। একটা হচ্ছে ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিজ, তারপরে হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, তারপরে হচ্ছে ফিল্ট্রেশন স্লিট অফ পোডোসাইট, পেডিকেলস অফ পোডোসাইট। তাহলে এই ফিল্ট্রেশন, এই তিনটা লেয়ার মিলে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন ব্যারিয়ার। এন্ড মোস্ট ইম্পর্টেন্টটা হচ্ছে তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, যেটা অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ সিলেক্টিভ ম্যাক্রোমলিকুলার ফিল্টার। ঠিক আছে, এখন এটার কাজ কি? কি কাজ? এটা পারমিটস দ্য প্যাসেজ অফ ওয়াটার, আয়নস এন্ড স্মল ফিল্ট্রেশন ব্যারিয়ার, গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্লাজমাটা তোমার ইউরিনারি স্পেসে যাবে টু ফর্ম গ্লোমেরুলার আল্ট্রাফিল্টার। এই লেয়ারটার কাজ কি? এই ব্যারিয়ারটার কাজ কি? ব্যারিয়ার তিনটা লেয়ার দিয়ে তৈরি হচ্ছে, ব্যারিয়ারটার কাজ কি? দ্যাট ইট পারমিটস দ্য প্যাসেজ অফ ওয়াটার, শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, ওয়াটার যেতে দিবে এন্ড ব্লাড সেল আর প্লাজমা প্রোটিন ছাড়া সবকিছু যেতে দিবে ম্যাডাম, সবকিছু ফিল্ট্রেশন করবে। ওয়াটার, ব্লাড সেল তো যাবে না, ওয়াটার, ইলেক্ট্রোলাইট, তাই সবই যেতে দিবে, কিছুই রাখবে না। হ্যাঁ, ওয়াটার, আয়ন, ইলেক্ট্রোলাইটস, স্মল মলিকিউলস অফ দা তোমার স্মল সিম্পল সলিউটস অফ দা লো মলিকুলার ওয়েট অফ দা ব্লাড প্লাজমা, এগুলো যাবে, বাট ইট প্রিভেন্টস দ্য প্যাসেজ অফ দা লার্জ মলিকিউলস এন্ড নেগেটিভলি চার্জড প্রোটিন, thus forming the ultrafiltrate of plasma. তাই না? এই যে তোমার প্রোটিন গুলো যে রয়ে গেল, প্রোটিন গুলো হেল্ড ব্যাক টু বেসমেন্ট মেমব্রেনে আটকে থাকে। হ্যাঁ, এখন যদি ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম যেটা, সেটা হচ্ছে তোমার ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম রেস্ট্রিক্ট দ্য মুভমেন্ট অফ দ্য ব্লাড সেলস, হ্যাঁ, দ্যাট ইজ আদার ফর্ম এলিমেন্টস অফ দ্য ব্লাড, আর বাকিটা তোমার ঠিক আছে, এটা ক্লিয়ার তো না? জি ম্যাডাম। জি ম্যাডাম। করতে গেলে তোমার এটাই লাগবে যে তোমার ব্লাড প্লাজমা থেকে হচ্ছে তোমার গ্লোমেরুলার আল্ট্রা filtered through the glomerular filtration barrier and the filtration slit that is formed by the pedicles of podocyte. ঠিক আছে, এখন আসো হচ্ছে যে আমরা একটা জিনিস বলি এখানে, যে এই যে আমরা এটা দেখেছি এখানে, এই যে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি, এটা এখানে আছে গ্লোমেরুলার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, এই যে কন্টিনিউয়াস বেসমেন্ট। ম্যাডাম সাউন্ড বাফারিং করতেছে। of the podocyte, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু, interstitial tissue between the glomerular capillary, পুরাটা হচ্ছে মেসেঞ্জিয়াল, এটা হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। এবং এটা ম্যাম শোনা যায় না ম্যাম? ক্লিয়ার না। এখন শুনতে পাও? জি ম্যাডাম। এখন পাচ্ছি, বাকি 5 মিনিট আগে পাইনি। তো আচ্ছা, একটু কানেকশন চলে গেছিল বোধহয়। দেখো
মেসেঞ্জিয়াম হচ্ছে ইন্টারস্টিশিয়াল টিস্যু ইন বিটুইন দ্য ক্যাপিলারিজ। ঠিক আছে, যে ইন্টারস্টিশিয়াল টিস্যু থাকে ইন বিটুইন দ্য ক্যাপিলারিজ সেটাকে বলছি আমরা মেসেঞ্জিয়াম। ইট ইজ তোমার কনসিস্ট অফ মেসেঞ্জিয়াল সেলস এন্ড দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রোডিউসড বাই দ্য মেসেঞ্জিয়াল সেলস। ঠিক আছে, এবং এটা থাকে কোথায়? উইদিন দ্য রেনাল কর্পাসল। এখানে দেখো, হ্যাঁ, এখানে রেনাল কর্পাসলের মাঝখানে এটা আছে, এবং এট দ্য আউটসাইড অফ দ্য রেনাল কর্পাসলও একটা আছে, সেটা আমরা বলছি এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল বা ল্যাসিক সেল, তাই না? এটার নাম আছে ল্যাসিক সেল বা এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। আর এটা ভিতরে যেটা আছে সেটা ইন্ট্রাগ্লোমেরুলাল, গ্লোমেরুলাসের ভিতরে এটাকে আমরা বলছি মেসেঞ্জিয়াম। এবং এটার কি ইম্পর্টেন্স আছে, এটার ফাংশন কি জানতে হবে। এটার ফাংশন কি বলো? কোথায় গেল বলো, এটা কাজ কি? একটা হচ্ছে এটা ভাই প্রোভাইডস স্ট্রাকচারাল সাপোর্ট টু দা ক্যাপিলারি, স্ট্রাকচারাল সাপোর্ট টু দা গ্লোমেরুলার ক্যাপিলারিজ। এটা সিনথেসিস অফ দা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, কিছু কন্ট্রাক্টাইল প্রপার্টি আছে, কিন্তু মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমার এই যে আমাদের এখানে ফিল্ট্রেশন হচ্ছে। তোমরা ফিল্টার দেখো না? ফিল্টার দেখেছো তো? ওয়াটার ফিল্টার দেখো, ওয়াটার ফিল্টার তো দেখেছো। হ্যাঁ বলো। তো যখন একটা ফিল্ট্রেশন হয় তখন ওখানে কি সেডিমেন্ট বা অন্য ময়লা সব জমে না? যে ফিল্টারগুলোকে রেগুলার ক্লিন করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে যখন ফিল্ট্রেশন প্রসেস হয় তখন এখানে এই বেসমেন্ট মেমব্রেনে অনেক তোমার ট্র্যাপড তোমার রেসিডিউ থাকে, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স দ্যাট ইজ এগ্রিগেটেড প্রোটিন গুলো তোমার এখানে জমা হয় গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে। এবং এগুলোকে তোমার এই মেসেঞ্জিয়াল সেলগুলা এগুলোকে কি করে? ফ্যাগোসাইটোসিস করে, thus keeping the glomerular filter free of debris. তাহলে এর প্রাইমারি ফাংশন হচ্ছে মেসেঞ্জিয়াল সেলের, ইন্টারগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল বা মেসেঞ্জিয়ামের প্রাইমারি ফাংশন হচ্ছে is to clean the glomerular basement membrane. বুঝা গেছে? এটা যত তোমার that is it is endocytose and dispose of normal এবং pathologic molecules that is trapped by the glomerular basement membrane during the filtration. ট্র্যাপ রেসিডিউ থাকতে পারে, এগ্রিগেটেড প্রোটিনও থাকতে পারে। এগ্রিগেটেড প্রোটিন দ্যাট ইজ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, এগুলো সবগুলোই তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে তোমার ডিপোজিট হতে পারে, যেগুলোকে তোমার এরা ফ্যাগোসাইটোসিস করে রিমুভ করে, এবং প্রাইমারি ফাংশন ইজ টু ক্লিন দা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। প্রবলেম হচ্ছে? হ্যালো? না ম্যাডাম। তাহলে কি বলছো বলো, কি সমস্যা? হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, কন্টিনিউ করতে পারেন। কথা ভেঙে যাচ্ছে, তোমাদের কথা আমি ভালো শুনতে পাচ্ছি না, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাডাম। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার আমরা এখানে পড়লাম কি রেনাল গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। এখানে আসো, তাহলে আমরা এখানে কি পড়েছি? এখানে রেনাল মানে গ্লোমেরুলাস বোমাস ক্যাপসুল রেনাল কর্পাসুল পড়েছি, তাই না? দ্যাট ইজ গ্লোমেরুলাস, গ্লোমেরুলার ক্যাপিলারি, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এন্ড দ্য পোটোসাইট, আর that forms the visceral layer of the বোমাস ক্যাপসুল, এন্ড বোমাস ক্যাপসুলের আউটার লেয়ার আছে, এবং এটা মিলে আমাদের এখানে শেষ হলো রেনাল কর্পাসুল। এখন আসো হচ্ছে রেনাল টিউবুলস। ম্যাডাম আজকে এই পর্যন্তই থাকুক বলো, ম্যাডাম। আজকে এই পর্যন্ত থাকবে? 1 ঘন্টা হয় নাই তো, তোমরা গল্প করে কাটাইলা প্রথমে। ম্যাডাম আইটেম দিতে হবে না ম্যাডাম? কোন আইটেম এটা? আমি তো না স্কুলে ম্যাডাম। আইটেম দিব পরে। ও আজকে আইটেম আছে? না না ম্যাডাম, এই যে 3টা আইটেমের পড়া আছে ম্যাডাম, একটু কম পড়াইলে ভালো হইতো আর কি ম্যাডাম। ওকে, তোমরা আইটেম শেষ করলে শোনো, কম পড়াইলে কম গল্প করে কাটো। অন্য কোনো ক্লাস এরকম হয় না, প্রত্যেক দিন তোমাদের এর পর দিন থেকে 10 মিনিট আগে ঢুকবা তোমরা ক্লাসে, ঠিক জি আছে? ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ, এখন শোনো, এখন আমরা কিন্তু নেক্সট উইকে, আচ্ছা তোমার নেক্সট উইকে না দিতে চাইলেও পরের সপ্তাহ, তার মানে উইক কবে শুরু হচ্ছে? আর কোনো কথা শুনবো না, তোমাদের ইন্ট্রো এক্সট্রিমিটি আইটেম শুরু হবে, এবং সেটা সানডে এন্ড ওয়েডনেসডে। ঠিক আছে? তোমরা যেভাবে বলেছো যে রোববার, ম্যাডাম এর বুধবার, আগে একটা বন্ধ দিতে হবে আর কি ম্যাডাম। আমি পজ দিয়েছি, এই কথা তোমার আগে বললাম, যে পজ দিতাম না তোমাদের। শুনো, আমাদের তো যেতে হবে, তাই না? আমরা একটু গুছিয়ে নিই, একটু আগিয়ে যাই, তারপরে। আর এটা আমি এখন বলতে পারবো না। আমি আমার ম্যাম আমরা বন্ধ তো বলছি মেইনলি শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট না ম্যাম, সবকিছু মিলিয়ে যদি ম্যাম বন্ধ দিত তাহলে ম্যাম আমাদের ওটা মানে ইফেক্টিভ হতো আসলে। তাই না?
জি ম্যাডাম। তোমাদের এই প্রত্যেকটা কার্ড পরীক্ষা তো হয় নাই, হয়েছে? নো ম্যাম, হয় নাই। আচ্ছা, আইটেম শেষ করো। হ্যাঁ, এটা আমি এখন বলতে পারবো না, তবে পরীক্ষার পরের সপ্তাহ থেকে তারপরের সপ্তাহ থেকে আইটেম শুরু হবে ইনফ্লো এক্সট্রিমিটি। এখন এটা শেষ করলে ইনফ্লো এক্সট্রিমিটি শুরু করো। আরেকটা কথা হলো যে হিস্টোলজি কিন্তু অ্যাসেসমেন্ট হবে। আমরা একটু আগিয়ে গেছি এখন, অন্তত জিআই ট্র্যাক, ইউরিনারি সিস্টেম। ম্যাম কিভাবে 10 দিন ছুটি দিলে ভালো হয় ম্যাম। বন্ধ দিলে ভালো হয়। তোমরা তো বন্ধের উপরেই আছো দেখছি আমি। জি ম্যাডাম, সারাদিন বন্ধ ম্যাডাম। সারাদিন ম্যাম বন্ধ, সারাদিন তা পড়তে বলি হয় নাই, ম্যাম। তা বলি নাই। পড়তে হয় এবং পড়েছো, তোমরা পড়ছো যে এটা আমরা পাচ্ছি, কিন্তু আমরা খুবই দুঃখিত হয়েছি যে কালকে তোমাদের B1 ব্যাচ আইটেম দেওয়া নাই। 7 জন 8 জন আইটেম দিয়ে বাকি 12 জন অ্যাবসেন্ট হয়েছে। কি কারণে অ্যাবসেন্ট হলো? কিডনি এত কঠিন ছিল না, কিডনি রিপিটেডলি ক্লাস হয়েছে, 3বার ক্লাস নেওয়া হয়েছে কিডনি সিস্টেমের ক্রস অ্যানাটমির উপরে। তোমরা এতগুলো আইটেম দিতে পারলে আর কিডনি এত কঠিন হয়ে গেল? হ্যাঁ, পড়ো বাবা, না পড়লে তো আর হবে না। হ্যাঁ, পড়তে তো হবে, জি ম্যাডাম। তাই না? তো কিডনি শেষ হলো না, রেনাল কর্পাসেল সোর্স, রেনাল টিবিউসটা বাকি থাকলো আমাদের। আমি মনে করছি আমি একটু আগাতে পারবো আর একটু, কারণ হচ্ছে তোমরা তো ফিজিওলজি অলরেডি পড়ে ফেলেছো। হ্যাঁ, তো রেনাল জি ম্যাডাম, টিবিউস আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। হিস্টোলজি অ্যাসেসমেন্টটা কিভাবে হবে ম্যাম? কতগুলো যেভাবে হয়েছে এর আগের গুলো সেভাবে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, হুম, ঠিক আছে। তো হিস্টোলজি মানে রিটেন তো ম্যাম? হ্যাঁ, ফিগারের উপরে ডিপেন্ড করে। এখন তোমরা আঁকতে নিয়ে একটু প্রবলেম মনে করো বা একটু কমপ্লেন করো যে আমরা আঁকতে, কিন্তু এটা যদি তুমি এটা তুমি আঁকবা যখন, আঁকা প্র্যাকটিস করলেই বা ছবিগুলো থাকলে তুমি স্ট্রাকচারটা তোমার চোখের সামনে ভাসবে, এটা তো তোমরা জানোই, তাই না? এখানে তো তোমার ফিগার বেসড এগুলো। হ্যাঁ, তো তোমরা এরপরে ওইটা জন্য রেডি হবা, কারণ জিআইটি অনেক বড়, জিআই ট্র্যাকটা দিয়ে শুরু করবো। হিস্টোলজি ল্যাব করতে হবে ম্যাম। ল্যাব করতে হবে, এগুলো তো আমরা জানি। এখন ল্যাব করার জন্য সুযোগ হবে তখন তো ল্যাব করবোই, তাই না? যখন আমাদের অবস্থা অনুকূলে আসে, তখন যতটুকু সময় পাবো আমরা সেটা করবোই। এখন এটা কথা বলে লাভ নাই, এখন যেভাবে স্লাইড দেখাচ্ছি এটাই দেখো। ওকে, ঠিক আছে। নেক্সট দিন আমরা কিন্তু সিস্টেম পুরোটা শেষ করতেই হবে। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, হাফিজ স্যার একটু বললেন ম্যাডাম বন্ধের কথা। ওকে, কার্ড শেষ হয়ে গেছে তো ম্যাম, আমাদের আবার নতুন কার্ড শুরু করতে হচ্ছে, একটা বন্ধ পাইলে ভালো। হ্যাঁ, না ওই তো ওই 5 নম্বর কার্ড কি তোমাদের শেষ হয়েছে? ওটা তো হয় নাই। আমি এখনো শেষ হয়নি, কিন্তু ম্যাডাম অনেক গ্যাপ পড়ে গেছে অ্যাবডোমেন এর পড়া পড়তে গিয়ে আসলে ম্যাম। ফিজিওলজি বায়োকেমিস্ট্রি রিলেটেড। এন্ডোক্রাইনোলজি অনেক বড় ম্যাডাম, এতগুলা ফাংশন ম্যাডাম কিছুই মনে থাকে না। ইউনিকোলজিতে শেষ হয়ে গেছে ম্যাডাম। ফিজিওলজি হচ্ছে নিউরোটমি শুরু করার আগে হচ্ছে ফিজিওলজির হেড নেক কাট করলে আমরা বুঝবো না। হ্যাঁ, হেড নেক কার্ড আমরা যাচ্ছি না তো, আমরা ইনফেক্টিমিটি কার্ডে যাচ্ছি। জি ম্যাম, আমরা যদি ফিজিওলজি হচ্ছে নিউরাল ফিজিওলজি করি তাহলে আমরা বুঝতে পারবো না হেড নেক করার আগে। কেন বুঝতে পারবা না? ফিজিওলজির মতো পড়বা। আর নিউরাল, আমরা তো নিউরো আগে হয়তো বা যাবো না। আমরা যদি হেড নেক আগে যাই তাহলে তো তুমি ওরা বসে থাকবে না, হয়তো আগিয়ে গেছে, তাই না? আমরা যদি সিএনএস আগে যাই সেটা ডিফারেন্ট জিনিস। বুঝতে পারবা, সবাই বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবা না, একটা কথা। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, বন্ধের আশায় আসসালামু রইলাম। আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।